পৃথিবীতে যতগুলো ভালো কাজ টিকে আছে সেগুলোর মধ্যে বৃক্ষরোপণ অন্যতম একটি। বৃক্ষের ছায়াতলে গড়ে উঠেছে মানব সভ্যতা, তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। বৃক্ষরোপণ মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। এরই ধারাবাহিকতায় আমাদের উদ্যোগ মাস্টার ইয়ার এক্সপ্রেস এর এমডি সিরাজুল মোস্তফা চৌধুরী স্যারের 20% জায়গায় বৃক্ষরোপণ অভিযান। আমি মুরাদ অনুরুল 26শে জুলাই সাভারের আলামিন প্রাইভেট নার্সারি থেকে বেছে বেছে বড়সড় সবল 80টি আম্রপালি, 10টি ব্যানানা, 10টি ন্যাংরা, মোট 100টি আমের চারা সংগ্রহ করে জমির উদ্দেশ্যে রওনা করি। এক এক করে 100টি চারা গাড়ি থেকে নামিয়ে জমির এক কোনায় সাজিয়ে রাখা হয়। স্যারের পুরো জায়গাটি 12 ফিট উঁচু ওয়াল দ্বারা বাউন্ডারি করা। বৃক্ষরোপণের জন্য 100টি গর্ত জৈব সার প্রয়োগ করে 10 দিন রাখা হয়। এখন যাকে দেখা যাচ্ছে, স্ক্রিনে যাকে দেখছেন, তার নাম রাজু। ইনি হায়দার কাকা, আমাদের সকল কাজে তার সর্বস্ব দিয়ে সাহায্য করে থাকেন। আমাদের মুরাদ সবসময় পরিশ্রম করতে ভালোবাসে, তার কোনো তুলনা হয় না। শুধু মানুষই নয়, বরং সমগ্র জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ ও নিঃসরণের যে চক্র, তা নিয়ন্ত্রণ করে গাছপালা। বৃক্ষ তরুলতা পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশকে বসবাসের যোগ্য রাখতে কিংবা প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিবেশের প্রকৃতিকে রক্ষা করতে বৃক্ষ প্রকৃতির ঢাল হিসাবে ব্যবহার করা হয়। এই যে তীব্র গরমের নির্বিশ্বাস অবস্থা, সূর্যের তাপে মানুষ পুড়েছে, এর পিছনেও বৃক্ষ সংকটের ভূমিকা অনস্বীকার্য।